আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব ঠিক থাকার পরেও মনটা অশান্ত? সবকিছু থাকার পরেও মনে হয় আমি ঠিক নেই। কখনো কি মনে হয়েছে আপনার সবচেয়ে বড় শত্রুটা বাইরে কেউ নয়, আপনার নিজের মন? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই গল্পটা শুধু একটি গল্প নয়, এটা আপনার জীবনের জন্য একটি আয়না। একদিন ভোরবেলা, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, পাখিরা ডাকছে, বাতাসে শান্তির ছোঁয়া। গৌতম বুদ্ধ বসে আছেন একটি বটগাছের নিচে, চোখ বন্ধ, মুখে অদ্ভুত এক প্রশান্তি। ঠিক তখনই দূর থেকে একজন যুবক ছুটে আসে, চুল এলোমেলো, চোখ লাল, মুখে ক্লান্তি আর হতাশার ছাপ। সে এসে বুদ্ধের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁপা কণ্ঠে বলল, ভগবান, আমি আর পারছি না। যুবকের যন্ত্রণা বুদ্ধ চোখ খুললেন, শান্ত দৃষ্টিতে তাকালেন তার দিকে, বললেন, তোমার কষ্ট কোথায়? যুবক বলল, আমার মন আমাকে শান্তিতে থাকতে দেয় না। যখন কাজ করতে বসি মন ছুটে যায়, যখন বিশ্রাম নিতে চাই চিন্তা এসে ভিড় করে। আমি যাকে ভালোবাসি তাকেই সন্দেহ করি, যে সুযোগ পাই সেটাকেই ভয় পাই। আমি সব হারাই, কারণ আমি নিজের মনকে হারিয়ে ফেলেছি। কথা বলতে বলতে যুবক কাঁদতে লাগল। বুদ্ধের প্রথম শিক্ষা, সমস্যাটা বাইরে নয়। বুদ্ধ মৃদু হাসলেন, বললেন, তুমি ভাবছো তোমার সমস্যা তোমার জীবন, কিন্তু আসলে সমস্যা তোমার মন। যুবক অবাক হয়ে তাকালো। বুদ্ধ বললেন, মন হলো ঘোড়ার মতো, যদি তুমি লাগাম না ধরো সে তোমাকে যেদিকে খুশি টেনে নিয়ে যাবে। বুদ্ধ তখন একটি গল্প বলতে শুরু করলেন। একসময় এক রাজ্যে ছিল এক বন্য হাতি। সে এতটাই উগ্র ছিল যে কেউ তার কাছে যেতে পারত না। সে গ্রাম ধ্বংস করত, মানুষকে আহত করত। সবাই ভাবত এই হাতিটাকে মেরে ফেলাই একমাত্র সমাধান। যুবক মন দিয়ে শুনছে। বুদ্ধ বললেন, কিন্তু এক জ্ঞানী মানুষ বলল, হাতিটা খারাপ নয়, তার শক্তি খারাপ নয়, তার নিয়ন্ত্রণ নেই। মন মানেই শক্তি। অনেক দিন ধরে সেই জ্ঞানী মানুষ হাতিটাকে প্রশিক্ষণ দিল, কখনো শাস্তি নয়, কখনো ভালোবাসা, কখনো ধৈর্য। একদিন সেই হাতিটাই হয়ে উঠল রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধ যুবকের দিকে তাকিয়ে বললেন, তোমার মনও সেই হাতির মতো শক্তিশালী, কিন্তু অশিক্ষিত। মনকে জয় করার সহজ উপায়, 5টি বুদ্ধ শিক্ষা। এখন বুদ্ধ একে একে মন জয় করার পথ দেখাতে শুরু করলেন। 1. চিন্তাকে থামাতে যেও না। দেখো, বুদ্ধ বললেন, তুমি যত বেশি চিন্তা থামাতে চাও তত বেশি চিন্তা বাড়ে। তাই থামাতে যেও না, শুধু দর্শক হও। তুমি আকাশ নও, তুমি আকাশে ভাসা মেঘ দেখছো। এই একটুকু বোঝাপড়াই মন জয়ের প্রথম ধাপ। 2. মনকে শত্রু বানিও না। বুদ্ধ বললেন, যে মন তোমাকে কষ্ট দেয় সেই মনই তোমাকে সফল করতনি। তোমাকে সফল করতে পারে, মন তোমার শত্রু নয়, সে শুধু পথ হারিয়েছে। মনকে ভালোবাসো, তাকে বোঝাও। 3. বর্তমান মুহূর্তে ফিরে এসো। মন সবসময় থাকে অতীতে বা ভবিষ্যতে, শান্তি থাকে শুধু বর্তমানে। শ্বাস নাও, শ্বাস ছাড়ো, এই মুহূর্তেই তুমি নিরাপদ। 4. প্রতিদিন একা বসো। বুদ্ধ বললেন, যে মানুষ একা থাকতে পারে না সে নিজের সাথেই অপরিচিত। প্রতিদিন 10 মিনিট নিজের সাথে বসো, কোনো মোবাইল নয়, কোনো কথা নয়। 5. যে মানুষ পৃথিবী জয় করে সে শক্তিশালী, কিন্তু যে মানুষ নিজের মন জয় করে সে অপরাজেয়। শেষ বার্তা, আজ যদি আপনার মন অশান্ত হয় তাহলে নিজেকে দুর্বল ভাববেন না। আপনি ভাঙেননি, আপনি জেগে উঠছেন। মনকে জয় করতে চাইলে যুদ্ধ নয়, বোঝাপড়া দরকার। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, একবার চোখ বন্ধ করে ভাবুন, আজ থেকে আপনি আর নিজের মনের শত্রু নন, আপনি তার শিক্ষক।